দেশি মুরগির পাতলা ঝোল নিয়ে আসলাম আপনাদের সামনে। আসলে খুব ঘন ঘন ভুনা তো সবাই খেয়েছেন। আসলে পাতলা ঝোলগুলা পাতলা ভুনা কেমন লাগে তাই রান্না করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি রান্না করব। এই জন্য মুরগির মাংসটা সুন্দরভাবে কেটে নিয়েছি। প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। আমি খুব স্বচ্ছভাবে ধুয়ে নিয়েছি, মাংসগুলো দেখলেন অবশ্যই। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল আমার জমির, এটা আগেও বলছি, আমি জমির সরিষাটাই ভাঙ্গে রান্নার কাজে ব্যবহার করি। আর অরিজিনালি খাঁটি সরিষার তেল আমি সবসময় সব কিছুতেই খাই। আপনারাও চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল খাওয়ার জন্য। তাই দিয়ে দিলাম এখানে গরম মশলা, অর্থাৎ কালো এলাচ, তারপরে হচ্ছে সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা ও জিরা সহ দিয়ে দিলাম। মাংস রান্না করতে অবশ্যই গরম মশলার প্রয়োজন হয়। আমি দিয়ে দিলাম তেলের ভেতর সবগুলো এবং দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি খুব সুন্দরভাবে ভাজবো। এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ এবং হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু পেঁয়াজ ভাজা করলে পেঁয়াজটার কালারও সুন্দর হয় আর একটু পেঁয়াজ হচ্ছে তাড়াতাড়ি হয়। দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচের গুঁড়া, কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে। আসলে আমি মাংস রান্না করতে বাটা মরিচটাই বেশি ইউজ করি, আর আমার সময় ছিল না এখন, এই জন্য আমি গুঁড়া মরিচ ইউজ করতেছি। দেশি মুরগি রান্না করতে এবং হাঁস রান্না করতে আমি সব সময় বাটা মরিচ ইউজ করি, তা আসলে সময়ের সংক্ষেপের কারণে হলো না। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা এবং কিছুটা হচ্ছে জিরা বাটা। বুঝতেই পারতেছেন দেশি মুরগির পাতলা ঝোল রান্না করতে অবশ্যই মশলা বাটার প্রয়োজন একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে আমি এখন এই মশলা বাটাগুলো কষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত কষাবো। আমার পেস্টটা আধা কষানো হয়ে গেছে। আমি মাংস দিয়ে খুব সুন্দর করে কষাবো। মাংসের আসলে ঘ্রাণ আসা পর্যন্ত আমি কষাবো। খুব সুন্দর টেস্টি একটা সুঘ্রাণ আসবে অবশ্যই মাংসের ভেতর থেকে। এখন তো বাজারে অনেকটাই পাকিস্তানি মুরগি নেমেছে, আর পাকিস্তানি মুরগি তো আপনার পাতলা ঝোল খাওয়া যায় না। আর পাকিস্তানি মুরগির রোস্ট এবং ঘন বা ভাজা জাতীয় তরকারি রান্না করলে বেশি টেস্ট লাগে। দেশি মুরগির চাহিদা কম, দেশি মুরগির স্বল্পতার কারণে দেশি মুরগি পাওয়া হয় না এবং পাতলা ঝোলও খাওয়া হয় না। হঠাৎ কোনো একদিন দেশি মুরগি পেলে আমরা পাতলা ঝোল করে খেয়ে দেখবো আসলে কেমন লাগে। আপনারাও খেয়ে দেখেন, এই জন্যে আপনাদের জন্য আমার রান্নাটা করা। আমি পাতলা ঝোল রান্না করব আর আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো, কে কোন জায়গা থেকে দেখতেছেন বা দেখবেন, অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনাদের উৎসাহিত পেলে আমিও হয়তো বা নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা আমাকে দোয়া করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তা আমার মুরগির মাংসটা কষানো হচ্ছে। আমি খুব সুন্দরভাবে কষানো নেব একটু সময় নিয়ে। আর 10-15-20 মিনিটের মতন আমি কষাবো একটু, কারণ না কষালে একটা মুরগির মাংসের সেদ্ধ এবং আলাদা যে একটা টেস্ট ঘ্রাণ আসার তা আসবে না। তাই আমি খুব সুন্দরভাবে লাল লালভাবে একদম কষে নিলাম। দেখেন আমার কষানোটা এরকম হয়েছে। আর এখানে আমি একটু কুসুম গরম পানি দিলাম। কুসুম গরম পানি দিলে মাংসের ভেতরে ঝোলটা একটু বেশি টেস্ট লাগে। আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে আরও একদম জাল করে নেব মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ঘ্রাণটা আরও সুন্দরভাবে আসার জন্য। আর এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর যে দিয়ে দিলাম হচ্ছে একদম লাস্ট পর্যায়ে ধনিয়া এবং জিরা গুঁড়ো। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন।